হ্যালো বন্ধুরা, তো রঙ্গিলা কুকিংয়ে আবারও চলে এসেছি। আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আবার একটি রেসিপি নিয়ে এসেছি একদম দুর্দান্ত স্বাদের। তো আজকে পটলের রেসিপি আপনাদের এক নতুন তরিকায় আমি আপনাদের সামনে শেয়ার করছি বন্ধুরা। তো পুরো ভিডিওটি অবশ্যই দেখবার অনুরোধ রইল আপনাদের কাছে। তো এখানে কিছুগুলো নিয়ে নিয়েছি পটল, 4-5টা পটল নিয়েছি। পটলটাকে দেখুন এইভাবে করে নিয়ে ছুলে নিচ্ছি। তো আপনারা চাইলে খোসাটাকে খুব ভালোভাবেও ছাড়িয়ে নিতে পারেন। তো আমি এই পদ্ধতিতে এইরকমভাবে ছাড়িয়ে নিয়েছি দেখুন। তো এখন পটলগুলো খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তো জল ঝরিয়ে এখন এক সাইডে রেখে নিচ্ছি। তো পটলগুলোকে এখন কেটে নিচ্ছি। তো কীরকমভাবে পটলগুলো কেটে নিচ্ছি অবশ্যই আপনারা দেখুন। তো এইভাবে সাইডের অংশগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। আর এইভাবে চাকু দিয়ে একটু গোল গোল সাইজের করে নিয়ে পটলগুলোকে আমি এখন কেটে নিচ্ছি। তো এইরকমভাবে পটলগুলো কেটে নিতে হবে। তো এখন পটলগুলোকে আমি এইভাবেই কেটে নিচ্ছি। তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন পটলটিকে কেটে নিতে পারেন। এই রেসিপিটি কিন্তু একদম আমি নিরামিষ তৈরি করে আপনাদের সাথে শেয়ার করছি। তো এই রকম পটলের রেসিপি হয়তো একঘেয়ে আমি পটলের সবজি খেয়ে খেয়ে হয়তো বোর হয়ে যাবেন, কিন্তু এই ধরনের পটলের রেসিপি যদি বাড়িতে তৈরি করবেন খেতে কিন্তু একদমই দারুণ লাগবে। তো একদম নতুন পদ্ধতিতে পটলের রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে। তো এখন একটা জায়গার মধ্যে নিয়ে নিয়েছি জল। তো জলের মধ্যে এখন পটলগুলো, কেটে রাখা পটলগুলো সব জলের মধ্যে দিয়ে পরে খুব ভালোভাবে এখন ধুয়ে নিচ্ছি। তো এইভাবে করে নিয়ে এখন ধুয়ে নিয়ে নিলাম। তো ধুয়ে এখন একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো এইভাবে এখন প্লেটের মধ্যে তুলে নিয়েছি। তো এইভাবে সবগুলোকে আমার ধোয়া হয়ে গেছে। তো চলে যাচ্ছি কড়াইয়ের দিকে। তো কড়াইয়ের মধ্যে ধুয়ে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি জল। তো জলটা পরিমাণ মতো দিতে হবে। তো আমি এখানে 1 কাপের মতো জল দিয়েছি, যেন জলটা খুব ভালোভাবে শুকিয়ে যায়। তো সেই পরিমাণ অনুসার জলটা দিয়ে দেবেন। তো এখন আমি ঢাকন দিয়ে 2 মিনিটের মতো সেদ্ধ করে নিচ্ছি। তো পটলগুলো 2 মিনিট সেদ্ধ হয়ে গেছে। তো এখন ঢাকা খুলে নিয়ে দেখে নিচ্ছি। তো জল কিন্তু একদম পারফেক্টভাবে শুকিয়ে গেছে আর পটলগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এখন একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো এইরকমভাবে করে এখন পটলগুলোকে সেদ্ধ করে নিয়েছি। তো এখন ঠান্ডা করে নেব। তো এইখানে আমি পটলগুলোকে ঠান্ডা করে নিয়েছি। তো এই পদ্ধতিতে পটলগুলো প্রথমে সেদ্ধ করে নিয়েছি। তো একটা প্রথমে নিয়ে নিচ্ছি মিক্সিং জার। তো মিক্সিং জারের মধ্যে এখন সেদ্ধ করা পটলগুলো এখন দিয়ে দিলাম। তো এইভাবে দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা, 1 ইঞ্চ টুকরো আদা, আর ঢাকনটা লাগিয়ে আমি এখন এটার পেস্ট বানিয়ে নিচ্ছি। তো এখন আমি মিক্সির মধ্যে পিষে নিয়েছি, পটলগুলো পেস্ট বানিয়ে নিয়েছি। তো এই রকম ভাবের কিন্তু পেস্টটা বানিয়ে ফেলতে হবে, একদম দরদরা, একদম চিকনো নয়। তো এই রকম ধরনের করে নিয়ে এখন পিষে নিয়েছি। তো একটা বাটির মধ্যে এখন পেস্টটা যে বানিয়ে রেখেছি এখন ঢেলে নিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন কী রকমভাবে আমি পেস্টটা বানিয়ে নিয়েছি। তো একদম দরদরা রেখেছি। তো আপনারা কিন্তু এই রকম পদ্ধতিতেই পিষে নেবেন। তো এখন দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচের মতো এখানে লাগবে বেসন। তো আমি এইখানে 3 চামচের মতো বেসন ব্যবহার করেছি। আপনারা চাইলে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচের অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়ে এখন খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো এইভাবে করে কিন্তু খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। তো এর মধ্যে কিন্তু আমি কোনো জল ব্যবহার করিনি। তো আপনারা যদি বুঝতে পারেন জল লাগবে তো অবশ্যই জলের পরিমাণ দিতে পারেন। তো খুব ভালোভাবে কিন্তু আমি এটা ফেটিয়ে নিচ্ছি। তো খুব ভালোভাবে এখন ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন কীরকমভাবে কিন্তু আমি ফেটে নিয়েছি। তো এই রকমভাবে ফেটে নিতে হবে। তো খুব সুন্দর করে ফেটানো হয়ে গেছে। তো এখন আমি সাইড করে রেখে নিচ্ছি।
চলে যাচ্ছি কড়াইয়ের দিকে। গ্যাসের উপরে আগে থাকতেই কড়াই বসিয়ে দিয়েছিলাম, তো কড়াই খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তো কড়াইয়ের মতো দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচের মতো তেল। তো তেলটা দিয়ে নিয়ে এখন কড়াইয়ের মধ্যে খুব ভালোভাবে এখন মিক্স করে নিচ্ছি। আর যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম এখন এগুলো আমি বড়া বানিয়ে নিচ্ছি। তো এইভাবে তুলে নিয়ে চামচে করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এইভাবে করে নিয়ে কিন্তু আমরা একটি বড়া তৈরি করে নিচ্ছি। তো এই পদ্ধতিতে আপনারা পটল তৈরি করে বানিয়ে ফেলতে পারবেন। এই রেসিপিটি খেতে কিন্তু ভাত ও রুটির সাথে একদমই অসাধারণ লাগবে। আর একদমই নতুন পদ্ধতিতে আমি পটলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আর এইভাবে করে নিয়ে কিন্তু একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে নিয়ে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে এই রকম একটি পটলের রেসিপি। তো পটলগুলো খুব ভালোভাবে এখন বড়াগুলো আমি উল্টে পাল্টে এখন লাল লাল করে ভেজে নেব। তো একবার আমি খুব ভালোভাবে পল্টে নিয়েছি এখানে। তো এক সাইডটা খুব ভালোভাবে ভেজে নিয়েছিলাম। তো ভালো করে দেখুন লাল লাল করে এখন ভালো করে ভেজে নিয়েছি। তো এখন তেল ঝরিয়ে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো এইভাবে করে ভেজে নিয়েছি। তো বাকিগুলোকেও এইভাবেই ভেজে নিয়েছি। তো দেখুন সবগুলোকে এইভাবেই ভেজে নিয়েছি। আপনারা চাইলে এই বড়াগুলো এভাবেও খেতে পারেন, খেতে কিন্তু স্বাদেরই লাগবে। তো এখন আমি রেসিপি বানিয়ে এখন আমি পটলের রেসিপি বানিয়ে নিচ্ছি। তো ওই তেলের মধ্যে 1 চামচের মতো দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, একটা তেজপাতা ছিঁড়ে নিয়ে, 2টো শুকনো লঙ্কা, গ্রেট করে রাখা আদা কুচি 1 ইঞ্চি থেকে একটু বেশি। তো একদম এই রেসিপিটি আমি নিরামিষ শেয়ার করছি। তো আপনারা কোনো উপোসবারে আপনারা এইরকম নিরামিষ পটলের রেসিপি তৈরি করে নিতে পারবেন বাড়িতে। তো এখন একটা মিডিয়াম সাইজের টমেটোর কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে নিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। তো 1 চামচের মতো দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা দেবেন। তো এখন লবণটা দিয়ে নিয়ে টমেটোরগুলো খুব ভালোভাবে গলিয়ে নিচ্ছি। তো এখানে টমেটোরগুলো খুব ভালোভাবে গলে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে টমেটোরগুলো গলে গেছে। এইখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচের মতো হলুদের গুঁড়ো, আর সাথে অল্প একটু জল অ্যাড করে দিচ্ছি। দিয়ে নিয়ে মশলাগুলো কিন্তু খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর ভালোভাবে এখন কষিয়ে নিচ্ছি। তো মশলাটাকে খুব ভালোভাবে এখন কষিয়ে নিতে হবে। তো এইভাবে করে নিয়ে এখন মশলাটাকে 2 থেকে 3 মিনিট আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো এখন দিয়ে দিচ্ছি জল। তো পরিমাণ মতো এখানে জল ব্যবহার করেছি। তো আমি এইখানে 1.5 বাটির রকম জল দিয়েছি বাটি নেপে। আপনারা আপনাদের পরিমাণ মতো ঘনত্বটা কীরকম রাখবেন সেই হিসাবে জলটা দিয়ে দেবেন। তো একবার ফুটে গেলেই আমি কিন্তু দিয়ে দেব যে পটলের বড়াগুলো তৈরি করে রেখেছি, সেই পটলের বড়াগুলো এর মধ্যে দিয়ে দেব। তো খুব ভালোভাবে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ফুটে গেছে। তো এইভাবে যখন ফুটে যাবে তখন আমি পটলের বড়াগুলো এর মধ্যে দিয়ে দেব। তো এখন খুব ভালোভাবে কিন্তু ফুটে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে ফুটে গেছে। তো এখন ভেজে রেখেছিলাম পটলের বড়াগুলো। তো এই পটলের বড়াগুলো এই ঝোলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি। তো এখন ঝোলের মধ্যে দিয়ে দিলাম। তো এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর জলের ঘনত্বটা কিন্তু খুব অল্প হয়ে যাবে, তখন কিন্তু মাখো মাখো করে নিয়ে কিন্তু রেসিপিটা আমি নামিয়ে নেব। তো এইখানে আমার ঢাকা দিবার প্রয়োজন নাই। তো আমি বিনা ঢাকা দিয়েই এইভাবে রেসিপিটি তৈরি করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন জলের ঘনত্ব কিন্তু অনেকটাই অল্প হয়ে গেছে আর একদম মাখো মাখো হয়ে এসছে। তো এইখানে দিয়ে দিচ্ছি তেঁতুলের জল। তো তেঁতুলের জলটা দিলে কি হয়, খুব ভালোভাবে মিক্স করে নেবেন। আর হাফ চামচের মতো গরম মশলা গুঁড়া উপর থেকে দিয়ে দিলাম। আর দিয়ে নিয়ে খুব ভালোভাবে এখন নাড়াচাড়া করে নিতে হবে। যে তেঁতুলের পানিটা দিয়েছি আমি, খেতে কিন্তু
দুর্দান্ত স্বাদের লাগবে। আপনাদের হাতের কাছে তেঁতুলের জল যদি বানিয়ে ফেলতে পারেন তো অবশ্যই দিয়ে দেবেন এই রেসিপির সাথে, খেতে কিন্তু খুব দুর্দান্ত স্বাদের লাগবে। তো আমি এখন সার্ভ করে নিচ্ছি গরম গরম ভাতের সাথে। আপনারা চাইলে রুটি কিংবা পরোটা কিংবা গরম গরম ভাতের সাথেও কিন্তু সার্ভ করে নিতে পারবেন। তো আমি গরম ভাতের সাথে কিন্তু আপনাদেরকে সার্ভ করে নিয়ে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, কতটা লোভনীয় রেসিপিটি তৈরি হয়েছে, আর খেতেও কিন্তু এই বড়াগুলি একদম দুর্দান্ত স্বাদের হয়। তো এই পদ্ধতিতে অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করে নিয়ে দেখুন। তো বন্ধুরা, তো এই নিরামিষ পটলের রেসিপি আপনাদের কাছে কতটা ভালো লেগেছে অবশ্যই যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে নিয়ে জানান। আর এই পদ্ধতিতে অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখুন, খেতে দুর্দান্ত স্বাদের লাগবে। আর পরবর্তীকালে নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের কাছে আবারও চলে আসবো। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।